হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে গত দুদিন এত বৃষ্টি হয়েছে যে বলার নেই। মানে 1 মিনিটের জন্য বৃষ্টি থামেনি, এটা যদি বলি তাহলে কিছু ভুল বলা হবে না। আর ভীষণই মুষলধারায় বৃষ্টি হয়েছে, যার জন্য দেখো রেন লিলির পটগুলোতে, যেহেতু হ্যাঙ্গিংগুলোতে কোনো ফুটো করা নেই, তো সেইগুলোতে এত ভরে ভরে জল জমে গিয়েছে যে এই রকমভাবে রাখলে আমার রেন লিলিগুলোই হয়তো পচে যাবে। সেই জন্য আমি আগে এসেই যে দুদিন ধরে এত জল জমেছে ওটাই বুঝতে পারছি, তার জন্য ওই জলগুলোকে আগে ফেলতে এলাম। দেখো একটা একটা করে প্রত্যেকটা টব থেকে আমি জল ফেলছি। এই লাল টবটা একটু ওপরে, কোনো কারণে ওটাই জল বেশি জমতে পারেনি। রেন লিলি যদিও বৃষ্টি হলেই তাদের ভালো, বৃষ্টি হলেই গাছগুলো তাজা হয়ে ওঠে। এমনিতে তো সারা বছর পেঁয়াজগুলো শুকিয়ে শুধু পেঁয়াজটাই থাকে, পাতার কিছু থাকে না গরমকালে, কিন্তু যেই বর্ষা শুরু হয় অমনি নতুন নতুন পাতা গজিয়ে ওঠে, আর সাথে অবশ্যই ফুল। রেন লিলির বর্ষা হচ্ছে প্রথম যে বৃষ্টিটা দেয় তার সাথে সাথেই সে ফুল দিয়ে দেয়। আমার রেন লিলিগুলো অনেক দিন আগে 2-3 খাপ ফুল দিয়ে দিয়েছে টব ভরে ভরে, কিন্তু তারপরে আমি দেখলাম বর্ষার আগে ওদেরকে আলাদা আলাদা পটে দিয়ে দিই, কিন্তু একটা পটে ওরা এত গিজিয়ে উঠেছিল যে ওদের বেড়ে ওঠার কোনো জায়গা পাচ্ছিল না, সেই জন্য তাদের এইভাবে দিয়েছি। এখানে দেখো একটা রেন লিলির বীজ হয়েছে, তো বীজটা এখানটায় এমনভাবে ঝুলছিল মনে হচ্ছিলো যদি ফেটে যায় তাহলে নিচে পড়ে যাবে, তো আমি সেটাকে সেট করে দিলাম যাতে পড়লে টবের মধ্যেই পড়ে এবং নতুন আর একটা গাছ জন্মায়। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজকের জন্য এখানেই টাটা। সকলেই ভালো থাকবে এবং নিজেদের কাছেদের যত্ন নেবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে।